হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই দেখেন, চরখালির ভেরিবাদে আসলাম একটু ঘুরতে। খুবই দৃশ্যগুলো দেখে মনটা খুশি হয়ে গেছে, তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম। তাই আপনারা দেখেন, দৃশ্যগুলো খুবই চমৎকার। আসলেই আমাদের কিছু কিছু চেনা জায়গায় অতি দৃশ্য দেখা যায়, সেই দৃশ্যগুলো আমরা অনুভব করি না। দেখেন, কুয়াকাটায় কি দেখায় তার চিহ্ন মনে করেন যে আমাদের এই অঞ্চলে এই ভেরিবাদের ভিতরে যে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে, এইটা আমরা অনুভব করি না। তাই আসেন সহ বান্ধবীরা, আপনারা এই ভেরিবাদে আপনারা ঘুরতে আসবেন। চরখালি ফেরিঘাট থেকে রিটার্ন একদম সোজা আসেই আপনারা দেখবেন সৌন্দর্য দৃশ্য, এবং পশ্চিম পাশে দেখা যাচ্ছে আপনার বন বিভাগ চরের সাথে। কত সুন্দর আনন্দের জায়গা। তাই আপনারা সব বান্ধবীরা একটু যদি ঘুরতে আসেন এই কচা নদীর পাড়ে, তাহলে খুবই সৌন্দর্য লাগে। তাই হোক, আমার মনটা খুশি হয়েছে, আপনাদের মন কি খুশি হয়েছে কইতে পারি না, তবে দৃশ্যগুলো চমৎকার, ভালোই লাগে, খুবই সৌন্দর্য। মনটারে বুঝাইতে পারলাম না। আপনি আইছেন কোথা দিয়া? হ্যাঁ, তুমি কেটা আবার? মোর তো বাড়ি এলাকা এই জায়গায়। তোমার বাড়ি এই জায়গা? হ্যাঁ। তো তোমার বাড়ি এই জায়গা, তোমার বাড়িটা এই জায়গা, তুমি এই জায়গায় আইছো, আর আমার কি তুমি দেখো নূতন? হ্যাঁ, হ্যাঁ, এই প্রথমবার দেখলাম। আমি এইখানে যখন আইছি এই চরখালির বুকে, হুম। হ্যাঁ, মনে হয় যে তোমার বাবা সে সময় বিবাহও করে নাই। তাই তুমি বোঝো যে আমার পরিচিত না তোমার পরিচিত। এখন তুমি বুঝছে নাও দি কথাটার পয়েন্টটা কোথায় গেছে। তোমার নাম কি? ইয়াসিন। তাই এখানে তুমি আমার কাছে আইয়া প্রশ্ন করলা কেন? ব্যাপারটা কি? নতুন দেখতেছে আপনারে। ও, আমারে নূতন দেখছো? তুমি একটা কথা জানো যে সেনা বাহিনীর কোনো পৈতা লাগে না, এইখানের সেনা বাহিনীর পৈতার কোনো দরকার হয় না। এটা তোমার বোঝা উচিত যে এই মুরব্বী আইছে অবশ্যই মনে হয় যে তার এলাকা পরিচিত বিধায়ী আইছে, ঠিক না? হুম। তাহলে এইটা তোমার বোঝা উচিত। হ্যালো গাইস, আপনাদের এই কথার দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্রুতভাবে একটু শেয়ার, লাইক, একটু কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।